হে বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে দুধ পুলি পিঠা রেসিপি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দুধ পুলির জন্য আমরা নারকেলগুলোকে ভালো করে কুড়ে নিচ্ছি। এখানে আমরা দুধ পুলির জন্য 2টা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো কুড়া হয়ে গিয়েছে। এবার আমরা কড়াই গরম করে কড়াইতে নারকেলগুলো দিয়ে দেব। নারকেলগুলোতে এবার আমরা 1 কাপের মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব। তো এদিকে আমাদের নারকেলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নেমে নেব। দেখুন আমাদের নারকেলের পুরটা রেডি। তো এবার আমরা কড়াইতে জল দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে 1/2 চা চামচ আমরা লবণ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমরা এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমাদের নেড়েচেড়ে নিতে হবে। আমাদের খামারটা পাতলা হয়ে গিয়েছে, তো এখানে আমরা আরো চালের গুঁড়ো দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় যে খামারটা পাতলা হয়ে গিয়েছে, তো আপনারা চালের গুঁড়ো এড করে নেবেন। এদিকে আমাদের খামার রেডি। তো আমরা এবার চুলায় দুধটা বসিয়ে দেব, দিয়ে জাল করে নেব। তো খামারটাকে এবার আমরা ভালো করে মেখে নেব। খামারটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে খামারটায় গুটি গুটি না থাকে। তো সেজন্য খামারটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমাদের খামারটা মাখা হয়ে গিয়েছে। এবার আমরা খামারটা থেকে ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমরা রুটি বেলে নেব। আমরা রুটিটাকে একটু ভারী ভারী করে বেলে নেব। রুটিটা বেলে নিয়ে আমরা গ্লাসের সাহায্যে রুটিগুলোকে কেটে নেব। এরকম করে গোল গোল করে কেটে নেব। এখন আমরা পুলি বানাবো। দেখুন আমরা রুটিগুলোর ভেতরে নারকেলের পুরটা দিয়ে এরকম করে মুখটাকে বন্ধ করে নেব। তারপর আমরা ডিজাইন দিয়ে দেব এরকম করে। দেখুন আমাদের পুলি রেডি। তো এবার আমরা পুলিগুলোকে ভাপ দিয়ে নেব। সেজন্য আমরা রাইস কুকারে জল বসিয়ে দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এবার পুলিগুলো আমরা এখানে দিয়ে দেব। পুলিগুলো দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ভাপ দিয়ে নেওয়ার পর দেখুন আমাদের পুলিগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার নেমে নেব। আমাদের পুলি ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা দুধটাকে 2 লিটার দুধ নিয়েছিলাম, এখানে জাল করে 1 লিটার করে নিয়েছি। এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেব এলাচ। আপনারা যদি পারেন এখানে একটু কেশর দিয়ে দিবেন। এদিকে আমরা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 200 গ্রাম। দুধটাকে গুলে নিয়ে তারপর আমরা দুধে মিক্স করব গুঁড়ো দুধটাকে। দেখুন তারপর এখানে আমরা দিয়ে দিব 1 কাপের মতো চিনি। দুধটাকে ভালো করে জাল করে নিয়ে আমরা এখানে পুলিটাকে দিয়ে দেব। পুলিটা দিয়ে আমরা ভালো করে জাল করে নেব 5 মিনিটের মতো। দেখুন আমরা জাল করে নিয়েছি। তো আমাদের পুলিটা রেডি। এখন আমরা পুলিটাকে নেমে নেব। নেমে নেওয়ার পর কিছুক্ষণ আমরা বাইরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। দেখুন ফ্রিজ থেকে বের করার পর কি সুন্দর হয়েছে, মালাই জমে গিয়েছে। তো এবার আমি ট্রাই করব দুধ পুলিটা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে দুধ পুলিটা। আপনারা ট্রাই করবেন, খুব সহজে এরকম করে দুধ পুলি বানাবেন ঘরে, ভালো লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।